নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয়ে আলোচনা করব। একে আমরা আমাদের ভাষায় বলে থাকি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস জিনিসটা কি? অস্টিওপোরোসিস হলো একটা ঘটনা যেখানে আমাদের বোনস বা হাড় ব্রিটল হয়ে যায়, খুব তাড়াতাড়ি ভেঙে যায়। একে আমরা বলি ভঙ্গুর হয়ে যাওয়া। দেখা যায় যে যত আহ, বয়স বাড়তে থাকে তত এই হাড় ভাঙার প্রবণতাও বাড়তে থাকে। এখন আমাদের দেশে এই অস্টিওপোরোসিস একটা মেজর প্রবলেম, এবং আমরা দেখে থাকি যে এই অস্টিওপোরোসিস যারা এফেক্টেড হন তার মধ্যে মহিলারা, অধিকাংশ ক্ষেত্রে যারা পোস্ট মেনোপজাল মহিলা, তাদের একটা অস্টিওপোরোসিসের আধিক্য দেখা যায়। তো আমরা যদি এর প্রিভ্যালেন্স বা অস্টিওপোরোসিস কত লোক এফেক্টেড, কত পোস্ট মেনোপজাল মহিলা এফেক্টেড, তার যদি একটা আপনাদের কাছে একটা হিসাব তুলে ধরি, পরিসংখ্যান তুলে ধরি, তাহলে দেখা যাবে যে আমাদের দেশে যত পোস্ট মেনোপজাল মহিলা আছেন তার 1/3 অস্টিওপোরোটিক। তার মানে বুঝতেই পারছেন যে এই সংখ্যাটা অনেক। যেটা দেখা গেছে প্রায় 61 মিলিয়ন পোস্ট মেনোপজাল উইমেন্স, এরা কিন্তু অস্টিওপোরোটিক। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা। এবং আমরা যারা স্পাইন সার্জনস বা আমরা যারা ধরুন অর্থোপেডিক সার্জন যারা আছে বা যারা ফিজিশিয়ানস আছেন, আমরা কিন্তু রেগুলার আমাদের চেম্বারে বা আমাদের হসপিটালে, ক্লিনিকে এই অস্টিওপোরোটিক পেশেন্ট, যাদের হাড় খুব ভঙ্গুর, এই ধরনের পেশেন্টদের দেখে থাকি। এবার আমরা যদি এই অস্টিওপোরোসিসের কারণ আলোচনা করতে যাই, যে কি কি কারণে এই হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পায়, তার খুব খুব ইম্পর্টেন্ট একটা কারণ হলো একটা ডায়েটারি ডিফিসিয়েন্সি। মানে আমাদের খাওয়া দাওয়ার সাথে অনেক সময় দেখা গেছে যে আমরা ক্যালসিয়াম বলুন বা ভিটামিন ডি বলুন, এটা আমরা কম খাচ্ছি। ডায়েটারি ডেফিসিয়েন্সি, বিশেষ করে যারা নিরামিষাশী, যারা ভেজিটেরিয়ান, তাদের ক্ষেত্রে এই ডায়েটারি ডেফিসিয়েন্সি আমরা পেয়ে থাকি। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যাদের মাল্টিপল চাইল্ড বার্থ রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা এই ডেফিসিয়েন্সির ব্যাপারটা অনেকটাই বেশি থাকে। এবং আমরা দেখতে পাই যে পোস্ট মেনোপজাল যারা হয় তাদের একটা হরমোনাল ইমব্যালেন্স হয়, বা একটা হরমোনাল চেঞ্জ হয় রাদার দ্যান ইমব্যালেন্স। সেটার জন্য কিন্তু আমাদের শরীরের ভিতরে যে ক্যালসিয়াম বলুন বা ভিটামিন ডি বলুন, তাদের যে একটা মেটাবলিজম, মানে যেভাবে আমরা খাচ্ছি, আমাদের শরীর থেকে সেটা বডিতে অ্যাবজর্ব হয়ে সেটা বনে গিয়ে লাগছে, এই প্রসেসটা একটা কোথাও না কোথাও সমস্যা তৈরি হচ্ছে বা স্লো হয়ে যাচ্ছে রাদার। তার ফলে আস্তে আস্তে হাড়ে দেখা যাচ্ছে একটা দুর্বলতা তৈরি হচ্ছে। একেই আমরা অস্টিওপোরোসিস বলি। এবং আজকের দিনে আমরা সবাই জানি যে আমরা বিশেষ করে অধিকাংশ সময় একটা সারাদিনে, বিশেষ করে যারা শহরাঞ্চলে বসবাস করি, তারা এসিতে কাটাই। আমাদের সান এক্সপোজার কমে গেছে। আমরা গাড়ি করে আমাদের কাজের জায়গায় যাই, কাজের জায়গার ভিতরেও এসি। তো বাইরে বেরোনোর আমাদের প্রবণতা কমে গেছে। এই যে সূর্যের আলোতে কম বেরোনো, আমরা সবাই জানি যে সূর্যের আলো আমাদের স্কিনের সাথে একটা রিয়াকশন করে ভিটামিন ডি তৈরি করে। তো এর ফলে আমরা দেখেছি যে এই ধরনের ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি শহরাঞ্চলে অনেক বেশি। এছাড়া দেখা গেছে যে আমাদের যে লাইফস্টাইল, আমরা যে সারাক্ষণ আহ, বসে বসে কাজ করতে অভ্যস্ত বা ঘরের ভেতরে কাজ করতে অভ্যস্ত, এটাকে আমরা সেডেন্টারি লাইফ বলি। এই ধরনের লাইফস্টাইলে যারা অভ্যস্ত, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি পর্যালোচনা করে এই অস্টিওপোরোসিস বা এই ধরনের রোগের প্রবণতা বেশি। দেখা গেছে যে একজন মানুষ যিনি শহরে রয়েছেন, বা একই রকম একজন মানুষ যিনি গ্রামে রয়েছেন, এই শহরাঞ্চলে যে বসবাস করছেন তার ক্ষেত্রে অস্টিওপোরোসিসের প্রবণতা অনেক বেশি যিনি গ্রামাঞ্চলে বসবাস করছেন। তার দুটো মূলত কারণ আমরা বলি। এক, তাদের আহ, কাজকর্মের যে লাইফস্টাইল, যেটা আমরা বাড়িতে অভ্যস্ত শহরাঞ্চলে বাড়িতে থাকতে, এবং গ্রামাঞ্চলে আমরা অনেক পরিশ্রম করতে অভ্যস্ত, এই কারণে। এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমরা দেখছি শহরাঞ্চলে, বিশেষ করে মহিলাদের মধ্যেও স্মোকিং এবং অ্যালকোহলের টেন্ডেন্সি বাড়তে থাকছে। যে লাইফস্টাইল, যেটা আমরা বাড়িতে অভ্যস্ত শহরাঞ্চলে বাড়িতে থাকতে, এবং গ্রামাঞ্চলে আমরা অনেক পরিশ্রম করতে অভ্যস্ত, এই কারণে। এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমরা দেখছি শহরাঞ্চলে, বিশেষ করে মহিলাদের মধ্যেও স্মোকিং এবং অ্যালকোহলের টেন্ডেন্সি বাড়তে থাকছে। এটা একটা সমস্যা, এটা একটা সামাজিক সমস্যা। এবং অস্টিওপোরোসিসকে কোথাও না কোথাও আমরা এই স্মোকিং অ্যালকোহলের সাথেও কিন্তু রিলেট করতে পারি। যাদের এই স্মোকিং এর এবং অ্যালকোহল ইনটেকের পরিমাণ বেশি, তারা কিন্তু অনেকেই অস্টিওপোরোসিসে ভুগছেন। এখন সমস্যা হলো যে এই যে অস্টিওপোরোসিস নিয়ে এত কথা বলছি, এতে আমাদের কি সমস্যা হতে পারে, আমাদের আমাদের কি প্রবলেমস হতে পারে।
মূলত দু ধরনের প্রবলেমই অস্টিওপোরোসিসের জন্য হয়ে থাকে। এক, আমরা বলি যে সারা শরীরে ব্যথা, দেখবেন একটা সময় পরে বিশেষ করে যারা একটু বয়স্কা হচ্ছেন, সারা শরীরে একটা যেন ব্যথা হচ্ছে ভেতরে। হ্যাঁ, একে আমরা জেনারেলাইজড বোন পেইন বা বডি পেইন বলে থাকি। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এছাড়া দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে ফ্র্যাকচারের টেন্ডেন্সি অনেক বেশি। মূলত দু ধরনের জায়গাতে, যেটা আমরা ওয়েট বিয়ারিং জয়েন্টস বলি, যেমন ধরুন স্পাইনাল ফ্র্যাকচারস বা ধরুন পায়ের দিকে যে লং বোন ফ্র্যাকচারস, হিপ ফ্র্যাকচারস, এই টেন্ডেন্সি বেড়ে যায় কিন্তু অস্টিওপোরোসিস হলে। এবং আমরা একে ডায়াগনোসিস করতে পারি। আজকের দিনে আমাদের কাছে খুব ভালো ডায়াগনস্টিক মেথডস আছে, যেভাবে আমরা এই অস্টিওপোরোসিসটাকে পরীক্ষা করি। যেমন ধরুন একটা ফর এক্সাম্পল আমরা ডেক্সা স্ক্যান করি। এই ডেক্সা স্ক্যান করলে আমরা বোনের মধ্যে যে মিনারেল ডেন্সিটি, যেটাকে আমরা অনেক সময় বোন মিনারেল ডেন্সিটি স্ক্যানও করে থাকি, এই বোনের মিনারেল ডেন্সিটি আমরা জানতে পারি। এবং একটা পার্টিকুলার লেভেলের নিচে চলে গেলে তাকে আমরা হাড়ে ক্যালসিয়াম কমে যাচ্ছে, আমরা তাকে অস্টিওপেনিয়া বলি। এবং আরো নিচে নেমে গেলে তাকে আমরা অস্টিওপোরোসিস বলি। এবং তার জন্য আমরা ট্রিটমেন্টের মেথডস রয়েছে। এই অস্টিওপোরোসিসকে আমরা প্রিভেন্ট কি করে করব, কি করে আমরা এর থেকে দূরে থাকবো? দেখুন, আমরা মূলত একে দুরকম উপায়ে একে চিকিৎসা করতে পারি বা প্রিভেন্ট করতে পারি। প্রথমত যে প্রিভেনশন আমরা করব সেটা হলো যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করে, আমাদের সিডেন্টারি লাইফস্টাইল থেকে বেরোতে হবে, এক্সারসাইজ করতে হবে। আমাদের কিছুটা হলেও সকালের দিকে যখন ইউভি রেজ কম থাকে তখন সান এক্সপোজার বাড়াতে হবে, আমাদের সূর্যের আলোতে বেরোতে হবে। সে আপনি পার্কে হাঁটতে যান, আপনি রাস্তায় একটু হাঁটুন, কাজের জায়গায় একটু হেঁটে যান, যেভাবেই হোক না কেন আমাদের সান এক্সপোজার বাড়াতে হবে। এবং কিছুটা আমরা ডায়েটারি মডিফিকেশন করতে পারি, খাওয়া দাওয়া চেঞ্জ করতে পারি। যেমন ধরুন, যে মানুষ যিনি ভেজিটেরিয়ান, যিনি হয়তো নন ভেজ খাচ্ছেন না, তার ক্ষেত্রেও কিছু কিছু খাবার আছে, যেমন গ্রিন লিফি ভেজিটেবলস বা সিসাম সিডস মানে তিল, বা ধরুন পোস্ত, বা ধরুন ব্রকোলি বা ক্যাবেজ, এই ধরনের যে সমস্ত সবজিগুলো রয়েছে, বা সবুজ সবজি, এই ধরনের শাকসবজি যেরকম করে থাকি, এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। বা যারা আমিষ খেতে অভ্যস্ত বা যারা নন ভেজিটেরিয়ান, তাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে যে সমস্ত সামুদ্রিক মাছ আছে, যেমন কড লিভার বা অয়েল বা হ্যালিবার্ট লিভার, ওগুলো সামুদ্রিক মাছ, এই মাছের তেলে কিন্তু প্রচুর ভিটামিন ডি থাকে, এটা আমরা খেতে পারি। এছাড়াও যে কোনো রকম ডেয়ারি প্রোডাক্টস রয়েছে, দুধ বলুন, পনির বলুন, বা এই ধরনের যে খাবারগুলো আছে, তাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো এই ধরনের খাবার যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা অনেকটা এই রোগকে প্রিভেন্ট করতে পারবো। তবে মূল যে কথাটা বলার, যারা 50 ঊর্ধ্ব বা পোস্ট মেনোপজাল মহিলারা আছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই খাওয়া দাওয়ার চেঞ্জের সাথেও কিছুটা লাইফস্টাইল মডিফিকেশন, কিছুটা স্ট্রেস ফ্রি লাইফ, নো স্মোকিং, নো অ্যালকোহল, এই ধরনের যদি আমরা কিছু পদক্ষেপ নিই, তাহলে কিন্তু আমরা অস্টিওপোরোসিস থেকে অনেকটা দূরে থাকতে পারবো, বা এই রোগটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। বা অস্টিওপোরোসিসের যে প্রবলেমস, যেমন ধরুন ফ্র্যাকচার বা গায়ে হাত পায়ে ব্যথা, সেগুলোকেও আমরা অনেক ক্ষেত্রে প্রিভেন্ট করতে পারবো। নমস্কার।